নবীন দাঁড়িয়ে ছিল। রানী তার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, তুমি কি বাজারে যাবে? তারপর যে কথা বলল সেটা নবীন আগে থেকেই জানতো। রানী বলল, আজ বাজার থেকে কিন্তু আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবে বলেছি, না নিয়ে আসলে বাড়িতেই ঢুকতে দেব না। আমার অনেক দিনের ইচ্ছা যে আমি ইলিশ মাছ খাবো, কিন্তু তুমি এনেই দিচ্ছ না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। আর যদি মাছ নিয়ে আসো তাহলে ভাববো তুমি আগের মতোই আমাকে ভালোবাসো, আর না হলে ভাববো তুমি আগের মতো আর সেই নবীন নেই। মাছ কিন্তু আমার চাই। আচ্ছা আচ্ছা, আজ ফসল বেশে অনেক লাভ হয়েছে। আজ আমি তোমার জন্য বাজারের একদম সেরা ইলিশ মাছটাই নিয়ে আসবো রানী, তুমি চিন্তা করো না। আজ আমি অবশ্যই তোমার জন্য মাছ নিয়ে আসবো। ও হ্যাঁ, আর একটা কথা, তুমি কিন্তু অপেক্ষা করো, রাগ করো না। বাজার থেকে আসতে হয়তো আমার একটু রাত হবে, তার কারণ বাজারের যে সেরা মাছগুলো ওঠে সেগুলো কিন্তু সন্ধ্যার পরেই ওঠে। তাই একদম চিন্তা করো না, আমার জন্য অপেক্ষা করো। আমি তোমার জন্য বাজারের ঠিক সেরা মাছটাই কিনে নিয়ে আসবো, ঠিক আছে? এদিকে নবীনের দেরি হয়ে যাচ্ছিল বলে সে আর দেরি না করে তাড়াতাড়ি বাজারের উদ্দেশ্যে রওনা দিল। আজ ছিল শনিবার। নবীনদের ওখানে হাট হতো বুধবার ও শনিবার, কিন্তু বুধবারের দিন বেশিরভাগ লোকই বাজার করত। শনিবারের দিন ওই জন্যে নবীন কোনো সঙ্গী পেল না, আর একা একাই পথ চলতে লাগলো। বাজারে গিয়ে নবীন অনেক দর কষাকষি করে সেরা একটা মাছ কিনলো। মাছ কিনতে কিনতে নবীনের অনেকটা রাত হয়ে গেল। সন্ধ্যার পর দোকানগুলো খুলেছিল, তাই নবীন এই দোকান সেই দোকান খোঁজাখুঁজি করে রানীর জন্য সেরা মাছটা নিয়ে যেতে হবে এটা মাথায় রেখেই একদম সেরা মাছটাই কিনে ফেললো। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বেশ খানিকটা রাত হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যেতে হবে। কিন্তু এ কি সামনে কি এটা কি আসছে আমার দিকে? নবীন থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। তোকে পেয়েছি আজকে অনেক দিন পর। আমার ইলিশ মাছ খাওয়ার ভীষণ স্বাদ হচ্ছিল, আজ আমি পেয়েছি। তোর ঘাড় মটকে আমি ওই ইলিশ মাছটা নিয়ে খাবো। কেউ বাঁচাতে পারবে না। যা বলছি যা, হতচ্ছাড়ি ভূত, আমি তোকে দেবো না আমার মাছ। যা বলছি যা, এখান থেকে পালা। চেষ্টা করেও নবীন শেষ রক্ষা করতে পারলো না। যতই হোক ভূতের সঙ্গে মানুষ লড়াই করে পারাটা একটু অসম্ভব। ভূত মাছটা কেড়ে নিল এবং সে অদৃশ্য হয়ে গেল। অগত্যা নবীন খুব মনে দুঃখ নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরে ও শুধু ভাবতে লাগলো, রানীকে কি বলবে? রানী কি তার কথা আদৌ বিশ্বাস করবে? যাই হোক, সে বাড়ি এসে ঘরে ঢুকলো। তারপর সে রানীর কাছে গিয়ে বলল, জানো রানী, আজ আমি বাজার থেকে তোমার জন্যে সব থেকে বড় ইলিশ মাছটাই কিনেছিলাম, খুব সুন্দর। কিন্তু আসার পথে একটা ভূত আমার পিছু নিল এবং সে আমার ইলিশ মাছটি আমার কাছ থেকে কেড়ে নিল। তারপর কোথায় যেন উধাও হয়ে গেল। ঠিক আছে নবীন, তুমি জীবনে বেঁচে ফিরে এসেছো ভূতের পাল্লায় পড়েও, এটাই আমার অনেক পাওয়া। আজ আমার আর ইলিশ মাছ লাগবে না। তুমি আমাকে ভীষণ ভালোবাসো আমি জানি। তুমি পরে আমাকে ইলিশ মাছ খাইও। আজ আমি যা রান্না করেছি তাই খাইয়ে এসো দুজনে। তো বন্ধুরা, তোমরা কে কে ভূতকে ভালোবাসো আর কে কে ভূতকে ভয় পাও অবশ্যই কমেন্টে জানাবে। আর আরো ভালো ভালো ভূতের গল্পর ভিডিও পেতে হলে এই আলটিমেট টুনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু। বাই বাই, দেখা হবে সামনের ভিডিওতে।